নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি চিকেন চানার রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে আমি কিভাবে এই চিকেন চানা বানালাম চলুন দেখে নিই। তার জন্য নিয়ে নিয়েছি 350 গ্রাম কাবুলি চানা। সারা রাত ভিজিয়ে রেখে সকালে প্রেশার কুকারে হাফ টিস্পুন নুন দিয়ে 3টে হুইসেল দিয়ে জল ঝরিয়ে একটা বড় পাত্রে রেখে দিয়েছি। এবার মিক্সার গ্রাইন্ডারে একটা বড় সাইজের পেঁয়াজ বড় টুকরো করে কেটে, 2টো রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। 150 গ্রাম চিকেন কিমাকে আমি 1 চিমটে নুন দিয়ে একটা হুইসেল দিয়ে একটা বাটিতে রেখেছি। 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ একটা বাটিতে রেখেছি, আর একটা বড় সাইজের বীজ ছাড়িয়ে নেওয়া টমেটো একটা বাটিতে রেখেছি। গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 4 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল দিয়ে তার উপরে আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কুচনো পেঁয়াজটাকে ভাজতে দিয়েছি। একটু শ্যালো ফ্রাই করে নেব। অপর দিকে একটা পটুলি রেডি করে নিচ্ছি। একটা সাদা পরিষ্কার কাপড়ের মধ্যে 1 টিস্পুন চা, 2টো দারচিনি, একটা এলাচ, একটা লবঙ্গ দিয়ে একটা পটুলি বানিয়ে নিয়েছি। কিভাবে ইউজ করছি আমি এটা পরে বলছি। পেঁয়াজটা শ্যালো ফ্রাই হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন আদা বাটা, দিয়ে দিয়েছি একটা বড় সাইজের কুচনো টমেটো, দিয়ে দিয়েছি হাফ টিস্পুন গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো। খুব ভালো করে কষে নিচ্ছি। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। 2টো মিডিয়াম সাইজের ছোট টুকরো করে কেটে নেওয়া আলু আমি ভেজে একটা পাত্রে রেখেছি। এইবার যে পেস্টটা বানিয়েছি তার থেকে 3 টেবিল স্পুন কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এইবার সেদ্ধ করে নেওয়া চিকেন কিমাটা কড়াইয়ের মধ্যে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া কাবুলি চানা। খুব ভালো করে এবার কাবুলি চানার সাথে সব মশলাটাকে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিলাম ভেজে তুলে রাখা আলু, স্বাদ মতো নুন। খুব ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব 1 টেবিল স্পুন টমেটো সস। অত্যন্ত সুস্বাদু খেতে হয়। পরোটা, লুচি, নান, লাচ্ছা পরোটার সাথে কিন্তু ভীষণ ভালো লাগে। দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি। খুব ভালো করে মিক্স করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। খুব ভালো করে চানার সাথে জলটাকে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 10 মিনিট হতে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে যে পটুলিটা বানিয়েছিলাম সেটা আমি চানার মধ্যে দিয়ে আরও 10 মিনিট ফুটিয়ে নিলাম। এবার কিন্তু পটুলিটা তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এতে কি হলো, চায়ের যে কালারটা সেটা কিন্তু চানার মধ্যে চলে এলো, আর এলাচ, দারচিনি, লবঙ্গর স্মেলটা চানার মধ্যে চলে এলো। এইবার দিয়ে দিলাম হাফ টিস্পুন গরম মশলা বাটা। খুব ভালো করে চিকেন চানার সাথে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা এবার আমি বন্ধ করে দেব। আমার চিকেন চানা অলমোস্ট ডান। ওপর থেকে ধনেপাতা কুচিয়ে আমি ছড়িয়ে দিলাম। ঢাকনা দিয়ে ধনেপাতা আর গরম মশলার গন্ধটা অ্যাবজর্ব হতে দিলাম। এইবার সার্ভিং বলে আমি চিকেন চানা সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। সার্ভিং বলে সার্ভ করে দেওয়ার পর আমি বোলটাকে একটু টিস্যু পেপার দিয়ে সাইডটা মুছে নিয়ে ওপরে ধনেপাতা গার্নিশিং করে দিলাম। সাইডে
স্যালাড দিয়ে দিলাম, টমেটো, পেঁয়াজ আর শসা। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।